এখন আমাদের শহরে ঠান্ডা পড়ার কথা, কিন্তু এত রোদ যে বাইরে বেরোনোই যাচ্ছে না। আর এত রোদে আমাকে টুপি পরে বেরোতে হয়েছে বাইরে। আর এখানে আমি বাসের জন্য কখন থেকে অপেক্ষা করছি বাস স্টপে, কিন্তু বাস আসার নামই নিচ্ছে না। আর এদিকে রোদে আমার মাথা ফেটে যাচ্ছে। একটা কাজ করি, এখানে লেডিসগুলো আছে, লেডিসগুলোর পাশে একটু বসে জিরিয়ে নিই, ততক্ষণে বাস মনে হয় চলে আসবে। আর অনেকক্ষণ হয়ে গেল আমি বসে আছি, কিন্তু বাস তো আসার নামে কোনো খোঁজই নেই। আরে এই গরমে বাস চালাতে ভালো লাগে নাকি? আর তার মধ্যে এখন এসিটা গেছে খারাপ হয়ে। বাস মালিককে বলেছি এই এসি যদি ঠিক না করে না তাহলে এই বাস আমি চালাবোই না। আরে কে আছো? তাড়াতাড়ি প্যাসেঞ্জার, তাড়াতাড়ি বাসে উঠে পড়ো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না স্টপেজে। আরে আসছি আসছি, অত তাড়াহুড়ো কেন? আর বাসে এসি আছে তো? আরে বাসে এসি বন্ধ কেন? আরে স্যার, বাসে এসি খারাপ হয়ে গেছে, তার জন্য এসিটা চালাতে পারছি না। আরে তোমরা করোটা কি? এই গরমের মধ্যে যদি তোমরা এসি না চালাও তাহলে তো মানুষ হার্ট ফেল করে মরবে। আরে স্যার, আমি বলেছি বস মালিককে, বস মালিক বলেছে যে কালকের মধ্যে এসি ঠিক করে দেবে, না হলে আমি এই বাসই চালাবো না। আরে ঠিকই বলেছো, এই গরমের মধ্যে যদি এসি না ঠিক করে তাহলে তো এই বাস চালানোই কষ্টকর হয়ে যাবে। আর আমাদের মতো লোকের তো আরও কষ্ট হবে, কারণ এই গরমের মধ্যে এই গরম বাসে কি চাপা যায়, ভেতরটা পুরো গরম আগুনের বেরোচ্ছে মনে হচ্ছে। আরে স্যার, আমি বাস মালিককে বলে দিয়েছি কালকে যদি না ঠিক করে দেয় আমি এই বাসের এখান থেকেই বাসই ছেড়ে দেবো। আর আপনার স্টপেজ চলে এসেছে, এখন আপনি নেমে পড়ুন। আরে হ্যাঁ ঠিকই তো, আমার স্টপেজ এসেছে, কই নেমে পড়ি। এই গরমের মধ্যে বাইরে নামতেও ভালো লাগছে না। আরে বাস ড্রাইভার কোথায় গেল? এইখানে তো বাস ড্রাইভার ছিল, বাস রেখে কোথায় চলে গেল কে জানে। আরে আরে স্যার, আমি একটু একটু হিসু করতে গেছিলাম, আর আপনি এখন নেমে পড়েছেন। ঠিক আছে স্যার, এখন আসছি, আবার কালকে দেখা হবে। ফ্র্যাঙ্কলিন ভাই টাটা, আবার দেখা হবে। আর এই বাসের যদি কালকে যদি এসি ঠিক না করেছে, এই বাসটা পুরো মালিকের বুকে মেরে দিয়ে চলে আসবো। তো গরমের মধ্যে যাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি। টাকা তো দিয়েছি কিন্তু কোল্ড ড্রিঙ্কস বেরোচ্ছে না কেন? ব্যাস কি টাং, এই মেশিনটাই খারাপ আছে, আমার টাকাটা পুরো জলে চলে গেল। এইসব মেশিনপত্র ভেঙে ফেলা উচিত। ব্রেলিন ভাই, এখানে মেশিনটাকে মারছো কেন? ব্রেলিন ভাইয়ের মনে মাথাটাই খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে। আর ব্রেলিন ভাই কি হয়েছে? মেশিনটাকে তুমি মারছো কেন? আর মেশিনটাকে তো মেরে তো পুরো ভেঙে ফেলেছো। আরে সিনচেন কি বলবো, আমি টাকা দিয়েছি কিন্তু এই মেশিন থেকে কোল্ড ড্রিঙ্কসই বেরোচ্ছে না। এই গরমের মধ্যে একই মাথা গরম হয়ে গেছে, তার মধ্যে ব্রেলিন ভাই, অত মাথা গরম করো না এই রোদ গরমের মধ্যে। তুমি চলো ঘরে চলো, আমি তোমাকে বরফ দিয়ে লেবু দিয়ে শরবত করে খাওয়াচ্ছি। আরে চাক্কা, ওখানে দেখ, ওটা মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যান। আরে হ্যাঁ হ্যাঁ, ওরা ফ্র্যাঙ্কলিন আর সিনচানই তো। এখনই ওদেরকে মজা দেখাচ্ছি। কিরে ফ্র্যাঙ্কলিন ভিখারি, এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভিক্ষা চাইছিস নাকি? আর ব্যাপার কি এখানে দাঁড়িয়ে আছিস? জিটিএ 5 এর ফ্র্যাঙ্কলিন, তুমি এখন এই গরমের মধ্যে জ্যাকেট ফ্যাকেট পরে কোথায় যাচ্ছ? এই গরমে তোমার গরম লাগছে না? ভিখারি সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন ভিখারি, আমরা এখন যাচ্ছি পাহাড়ে ঘুরতে, যার স্বপ্ন তোরা দেখতে পারিস না, কারণ ওখানে অনেক টাকা খরচা রে সিনচ্যান ভিখারি। এখন আমরা যাচ্ছি পাহাড়ে বরফের উপরে, আর বরফ নিয়ে আমরা খেলবো। সিনচ্যান ভিখারি, তোরা ওখানে যেতেও পারবি না। চাক্কা, এদেরকে বলে আর লাভ নেই, কারণ ওইসব ভিখারিদের যাওয়ার জায়গা না। আর ফ্র্যাঙ্কলিন, তুই এখানে ভিক্ষায় চা, বুঝেছিস তো? আমরা একটু পাহাড় থেকে ঘুরে আসি আর বরফের একটু ঠান্ডা ঠান্ডা আরাম খেয়ে আসি। আরে চাকি, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, তাড়াতাড়ি আমরা একটু বরফের নিয়ে খেলবো, কত কিছু আনন্দ করবো। আর ফ্র্যাঙ্কলিন, তুই যদি আমাদের থালা বাসন ধুবতি আগের থেকে বলতি তাহলে তোকে নিশ্চয়ই নিয়ে যেতাম। আরে ফ্র্যাঙ্কলিনের তো অনেক বেজ্জতি করে দিয়েছি, ফ্র্যাঙ্কলিনকে এত অপমান করলাম, ফ্র্যাঙ্কলিনের নিশ্চয়ই ব্যান্ড বেজে গেছে। এখন চলো পাহাড়ে। এরা সব সময় আমাকে অপমান করে। আরে সিনচেন, তোর কি হলো এখন? তুই এরকম কান্নাকাটি করছিস কেন? ফ্র্যাঙ্কলিন ভাই, আমি জানি না, আমাকে যে করে হোক আমাকে ওই বরফের পাহাড়ে নিয়ে চলো, আমি বরফ নিয়ে খেলবো। এই গরমে আমার একদম ভালো লাগছে না, আমি বরফ নিয়ে খেলতে চাই। আমি জানি না, আমার যে করে হোক নিয়ে চলো। আরে সিনচেন, তুই মাথা খারাপ করে দিবি, দাঁড়া এখনই আমি আমার ড্রেসটাকে চেঞ্জ করে আসি। কারণ বরফের পাহাড়ে যেতে হলে আমাকে প্রথমে একটা জ্যাকেট পরে আসতে হবে। আর আমি জ্যাকেট পরে নিয়েছি, আর গাড়িটাও নিয়ে নিই। আর এখন আমি জিটিএ 5 এর ফ্র্যাঙ্কলিনের থেকেও আমরা আগে পৌঁছাবো ওই বরফের পাহাড়ে,
কারণ আমরা প্লেনে যেতে চলেছি বরফের পাহাড়ে। আরে সিনচ্যান, এই দেখ আমি রেডি হয়ে গেছি, আর তুই কান্না থামা, আর এখন চ আমার সাথে বরফের পাহাড়ে আমরা যাব প্লেনে করে। আরে প্রেগনেন্ট ভাই তুমি ঠিক বলছো তো? আমার তো শুনেই আনন্দ হচ্ছে। আমি বরফের পাহাড়ে যাব, বরফ নিয়ে খেলবো, কত আনন্দ হবে, কত লাফালাফি করব। আরে প্রেগনেন্ট ভাই তাড়াতাড়ি চলো, আমার তো আনন্দে জীবন বাড়ি বের হয়ে যাবে। আরে সিনচ্যান তাড়াতাড়ি চ, এখন আমরা প্লেনে করে যাব, আর আমাকে এখন যেতে হবে এয়ারপোর্টে, আর এয়ারপোর্ট থেকে আমরা প্লেন ধরবো আর দুজনায় চলে যাব ওই পাহাড়ে, বরফের পাহাড়ে, যেখানে অনেক সব বরফ থাকবে, আর বরফ নিয়ে আমরা খেলা করব, একে অপরকে মারবো, আরো বরফের পুতুল বানাবো, আরো কত কি। আরে প্রেগনেন্ট ভাই আমার তো শুনেই আনন্দ লাগছে, তাড়াতাড়ি চল, আর এখানে প্লেনও দাঁড়িয়ে আছে। আরে এই তো পাইলট আছে। আরে সিনচ্যান তাড়াতাড়ি আয়। আরে পাইলট ভাই আমাদের দুজনকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমরাও এই প্লেনে যেতে চাই, তাড়াতাড়ি আমাদের নিয়ে চলো। এই প্লেন তো আগের থেকে বুক হয়ে গেছে, এই প্লেনে আর একটা সিটও বাকি নেই। তাছাড়া এইসব প্লেনে উঠতে গেলে আগের থেকে টিকিট কেটে রাখতে হয়, তুমি জানো না? আর এখন এইখানে একটা সিটও বাকি নেই, তোমাদের আমি নিয়ে যেতে পারবো না। স্যার প্লিজ 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 আমাদের নিয়ে চলুন না, আমরা কতদিন বাদে ওই বরফের পাহাড়ে যাব, বরফ নিয়ে খেলবো, কত আনন্দ হবে। আরে স্যার প্লিজ প্লিজ আমাদের নিয়ে চলুন। সিনচ্যান এরকম করিস না, এই প্লেনে অলরেডি সব সিট বুক হয়ে গেছে, আর আমরা কি করে যাব? আমরা এই প্লেনে যেতে পারবো না, এখন আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। চ সিনচ্যান, আমরা তাহলে আমাদের এই গাড়িটা করেই যাব সেই বরফের পাহাড়ে, আর সেখানে গিয়ে অনেক মজা করব। আর এখন ওইদের সামনের দিক দিয়ে দেখ প্লেনটা কিভাবে আকাশে উড়ছে, প্লেন আকাশে উড়া দেখতেও মজা আলাদা, আর কত সুন্দরভাবে হাওয়ার মধ্যে ভেসে যাবে এই প্লেনটা। তো ফাইনালি এই প্লেনও উড়ে চলে গেছে, আর সিনচ্যান আমাদের এখন গাড়ি ছাড়া আর কোনো অপশান নেই, তার জন্য তাড়াতাড়ি সিনচ্যান গাড়িতে উঠে পড়, আর এখন আমরা ওই বরফের পাহাড়ের দিকে যাওয়ার রওনা দিই। আরে প্রেগনেন্ট ভাই তুমি সত্যি সত্যি আমাকে এই গাড়ি করে বরফের পাহাড়ে নিয়ে যাচ্ছ? আমার তো খুবই ভালো লাগছে, আমরা এই গাড়ি করে যাব বরফের পাহাড়ে। ইয়া কি মজা, কি আনন্দ! সেখানে গিয়ে আমরা বরফের পুতুল বানাবো, আর আমরা বরফের দেশে চলে এসেছি। প্রেগনেন্ট ভাই একটু গাড়িটা আস্তে চালাও। আরে আমি গাড়িটা আসতেই চালাচ্ছি, কিন্তু বরফগুলো এত স্লিপ যে আমার গাড়িটা ঠিক মতন ব্যালেন্সই রাখতে পারছে না। কিন্তু এখানে একটু জল নেই, কারণ এই জলগুলো পুরো বরফে পরিণত হয়ে গেছে, আর এখন আমাদের এখান দিয়ে যেতে হবে। দেখি সামনে কোথাও একটা ভালো জায়গা দেখে সেখানে তিরপল খাটিয়ে তারপর সেখানে আমরা থাকবো, আর সেখানে আমরা বরফের পুতুল বানাবো, আরো অনেক কত। আরে কোথায় প্রেগনেন্ট ভাই তুমি কোথায় ধাক্কা মেরে দিলে? আরে আমি তো বুঝতেই পারিনি এখানে এরকম একটা উঁচু জায়গা আছে, আর সামনে ওই যে একটা বড় ইঁদুরের মতন আছে না সিনচ্যান, ওইখানে আমরা গিয়ে তিরপল টাঙাবো। কিন্তু এখানে তো কারা আছে বলে মনে হচ্ছে না, এখানে তো অনেকে সবাই পিকনিক করছে, নাচা গানা করছে। আরে সিনচ্যান তাড়াতাড়ি নাম, দেখ এখানে বরফের পুতুলও বানানো আছে। আরে সিনচ্যান, আরে প্রেগনেন্ট ভাই আমি তো কোমর পর্যন্ত পুঁতে গেছি এই বরফে। আরে সিনচ্যান আমিও তো হাঁটতে পারছি না, আমার পা পর্যন্ত পুঁতে গেছে। আর এখানে তো সবাই নাচা গানা করছে, এমনকি আগুনও জ্বালিয়েছে। চ একটু আগুনে হাতগুলো সেকে নেই। আরে প্রেগনেন্ট ভাই আমি একটু ভালো করে হাত সেকে নি, আমার তো খুবই ঠান্ডা লাগছে। আর এখানে এই আগুনে তো শরীরটা খুবই ভালো লাগছে, আর এখানে সবাই তো নাচা গানাও শুরু করে দিয়েছে। হাই তোরা কে রে, এখানে কি করতে এসেছিস? আরে আরে স্যার আমরা একটু মানে ঠান্ডাতে একটু আগুন আগুনে হাতটা সেকতে এসেছিলাম। এই তোরা এখান থেকে চলে যা, না হলে তোদের মেরে একেবারে শেষ করে দেবো। আরে সিনচ্যান তাড়াতাড়ি চলে আয়, এদের কাছে থেকে লাভ নেই। আমরা একটু দূরে কোথাও যাই, সেখানে গিয়ে আমরাও তিরপল খাটাবো, আর সেখানে আগুন জ্বালাবো, আরও কত মজা করব। হ্যাঁ প্রেগনেন্ট ভাই তুমি ঠিকই বলেছো, এদের কাছে থেকে লাভ নেই, এরা এদের মতন পিকনিক করুক। আর এখানে কত বড় একটা ইঁদুরের স্ট্যাচু আছে, কত সুন্দর লাগছে। আর এখানে জায়গাটা সত্যি খুবই সুন্দর, আর এত সুন্দর ঠান্ডার মধ্যে ভাই মজাই চলে আসছে। আরে প্রেগনেন্ট ভাই তুমি কিছু তো বলো। আরে সিনচ্যান দেখ সামনে এরা কারা, এরা তো চেনাই মনে হচ্ছে না, এটা তো মনে হচ্ছে GTA 5 এর ফ্র্যাঙ্কলিন। আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি কি করছো এখানে? ভাই GTA 5 এর ফ্র্যাঙ্কলিন তো মনে হচ্ছে বরফ করে কিছু খুঁজছে, সোনা দানা কিছু খুঁজে পেলো নাকি? সামনে ওদেরকে কিছু চেনা চেনা মনে হচ্ছে, এরা তো সেই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যান।
আরে ফ্রেগলিন ভাই, তুমি কেমন আছো? আর এখানে কি করছো? তুমি বলেছিলে না যে আমি এখানে আসতে পারবো না? দেখেছো তো, মনে জোর থাকলে আমি আর সিনচান সবই চলে এসেছি। মনে জোর থাকলে সবই হয়। ফ্রেগলিন ভাই বরফের পুতুল বানিয়েছে, বরফের পুতুলটা প্রথমে নষ্ট করি। এই নে, এইটা চোখটাকে মারবো, চোখটাকে বন্ধ করে দিই, বরফের পুতুল নষ্ট করে দিই। এবার ফ্রেগলিন ভাইকে মারি। আরে ফ্রেগলিন ভাই তো পড়ে গেছে বরফের একটা টুকরোতে। এই নে আরেকটা টুকরো। এই নে, ও বাপরে, ফ্রেগলিন ভাই তো পড়ে গেছে। ফ্রেগলিন ভাইয়ের সাথে খেলতে তো মজাই আলাদা লাগছে। আরে ফ্রেগলিন ভাই আরেকটা মারি ফ্রেগলিন ভাইকে, তেরি ব্যাস কি টাক। এই নে আমাদের অপমান করার জন্য। আরে ফ্রেগলিন ভাই তো, আরে ফ্রেগলিন ভাই উঠছে না কেন? আরে ফ্রেগলিন ভাই অজ্ঞান হয়ে গেছে নাকি? আরে ভাই এ তো আর সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। শান্তি করে কেউ একটু শুতেও দেবে না রে। কে? আরে এটা তো আমার মালিক। আরে আমার মালিককে সিনচ্যান আর ফ্রেগলিন মিলে অজ্ঞান করে দিয়েছে। দাঁড়া, তোদেরকেও এখন মারছি। তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকেও আমি এই যে বরফের বল দিয়ে মারবো। তোদের বরফের মল দিয়ে মেরে তোদের অজ্ঞান করে দেবো। দাঁড়া, তুই আর আমার মালিককে ফ্রেগলিনকে মেরেছিস, তোদেরকেও আমি অজ্ঞান করেই ছাড়বো। এই নে ফ্রেগলিনের বাচ্চা, এবার দেখ সিনচ্যানের বাচ্চা, এবার কেমন। আরে বাপরে, বাঁচাও কেউ আমাকে, এরা দুজনে আমাকে তাড়া করেছে। এরা তো আমাকে তাড়াতাড়ি মেরে ফেলবে। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আর কোথাও গিয়ে একটু ভালো জায়গায় লুকিয়ে পড়ি, না হলে এরা আমাকে ছাড়বে না। ফ্রেগলিন ভাই চাক্কি কোথায় গেল? এখানেই তো ছিল, কোন জায়গায় লুকিয়ে পড়লো কে জানে। আরে চাক্কির বাচ্চা, যাক এবার মতন আমাদের হাত থেকে বেঁচে গেলি, পরের বার তোকে ছাড়বো না। আরে সিনচ্যান, চ এখান থেকে তাড়াতাড়ি চ, পালিয়ে যাই অন্য কোথাও এক জায়গায়। আমরা ভালো জায়গা থেকে একটা তিরপল টাঙাবো আর সেইখানে চ গিয়ে খেলবো, কত লাফালাফি করবো, মজা করবো। সিনচ্যান তাড়াতাড়ি আয়, লেট করিস না। এই তো ফ্রেগলিন ভাই চলে এসেছি। তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো, বুঝেছো তো? আর গাড়িটা তো স্পিডে না চালিয়ে একটু দাঁড়াও, আমি গাড়িটাকে উঠে নিই, তারপরে তুমি যত খুশি স্পিডে চালিও। আরে আমি স্পিডে চালাই না, আমি আস্তেই চালাই। আর চ একটা ভালো বরফের জায়গা দেখে সেইখানে আমাদের তিরপলটা খাটাবো। আর তিরপলের মধ্যে নানান রকমের খাবার বানাতে হবে, তো খিদেও পেয়ে গেছে। আর অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, পেটে তো চুচোয় ডন মারছে। আর ওখানে তো একটা ইঁদুরের স্ট্যাচু ছিল। আরে চলো এই জায়গাটার মধ্যে। আরে এটা তো আমাদের বাড়ির বলে মনে হচ্ছে না। আরে আমাদের ঘর কি করে আসলো? এটা তো জ্যাক। আরে জ্যাক কি আমাদের ঘর নিয়ে চলে এসেছে? আরে জ্যাকের বাচ্চা, তুই করেছিসটা কি? তুই আমাদের ঘরটাকেই নিয়ে চলে এসেছিস। আরে এ তো মনে হচ্ছে হেলিকপ্টারে করে আমাদের ঘরটাকে নিয়ে চলে এসেছে। আর এখানে কি বাজিস? এটা ডুগডুগি নাকি যে সবসময় বাজাতে যাচ্ছিস? ব্যাপারটা কি? জ্যাক ভাই তুমি আমাদের ঘর নিয়ে চলে এসেছো, তুমি তো ভালোই করেছো। আর যাক, এখানে তো থাকা যাবে, কারণ আমি তো ভাবছিলাম ঠান্ডা থাকবো কি করে। সিনচ্যান, তোদের কথা শুনেই তো আমি এইখানেই তোদের ঘর নিয়ে চলে এসেছি হেলিকপ্টারে করে, কারণ জানি এখানে প্রচুর ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে তোদেরকে ভালো রাখতে আমি এই ঘর নিয়ে চলে এসেছি। এই ঘর নিয়ে তোরা থাকতে পারবি এখানে। আরে জ্যাকের বাচ্চা, ঘরটা আনার কি দরকার ছিল? আমরা এখানে কি সারা জীবন থাকবো? দুদিন থেকে তো চলে যাব। আর এসে এখানে খুব বেশি পাকামো করছিস না? হ্যাঁ, খুব অনেক কিছু করে ফেলেছিস। এবার বরফের বল খা। আর এর জন্য যত সব নষ্টের গোড়া। তো যখন এই ঘর নিয়ে এসেছে তখন আমরা 2-4 দিন, কেন 2-4 সপ্তাহ এখানেই থাকবো, বরফের মজা নেব। তারপরে যখন বরফের মজা নেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা সবাই মিলে এখান থেকে চলে যাব। তো গাইস, আজকে এই পর্যন্ত। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার। তো সবাই ভালো থেকো।